লক্ষ্মী ছুতেই পারবে না। দাঁড়াও, পড়ে যাবে। কোনোদিন ছুতে পারবে না। আরে দাঁড়াও বলছি, পড়ে যাবে লক্ষ্মী। ভালোবাসার মানুষটাকে মেরে দিলে? ভালোবাসলে মানুষকে মেরে ফেলা যায় না। আমি যে ওকে কি ভালোবাসতাম আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। ফলোয়ার্স মানে কি? মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার আমার যা করার আমি এই তাই ইচ্ছেটা আমরা কিভাবে মানে ইচ্ছেটা আমরা কিভাবে প্রকাশ করছি? পজিটিভ ওয়েতে ইচ্ছেটা প্রকাশ করা যায়, নেগেটিভ ওয়েতে ইচ্ছেটা প্রকাশ করা যায়। তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে কতটা অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় সিনেমার ক্ষেত্রে, নেগেটিভটা বেশি। মানে আমরা যে কোনো মানুষের সবটাই একটু নেগেটিভ দিকটা আরো বেশি দেখতে চাই। কোনো খারাপ জিনিস ভালো কিছু একবার কি মেরে চলে যাবে, খারাপ জিনিস দুবার। তো আমাদের গল্পটাও অ্যাপ্রোচটাও সেরকম। সব ধরনেরই মানে আজকে যে ঘটনাগুলো সত্য ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিলিয়ে এই গল্পটা বলা। আমি ফলোয়ার্স তৈরি করব, আমার যা করার আমি তাই করব। তো if you don't mind, how many followers do you have? হ্যাপি বার্থডে। Fuck the netizens. আজকের দিনে ওই যেটা আরেকটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে, শুনেছি আমি এটা হয়, নিশ্চয়ই হয়, তা নাহলে কানে আসবে না। তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার, খুব বেশি দিন চলবে বলে। কারণ যারা কাস্টিং করছেন তারা ভাবছেন এই ছেলেটি বা মেয়েটির 1 মিলিয়ন ফলোয়ার আছে, তো আমি যদি একে কাস্টিং করি আমার সিরিয়ালে 1 মিলিয়ন দর্শক বাড়বে। কিন্তু ব্যাপারটা হয়তো অতটা সোজা নয়, কারণ 1 মিলিয়ন যে ফলোয়ার্স আছে সেটা ওনার 15 সেকেন্ড বা 20 সেকেন্ড বা 1 মিনিট বা 1.5 মিনিটের কন্টেন্টের ফলোয়ার, আমার কন্টেন্টের ফলোয়ার। যাই হোক, এ নিয়ে নানা, তবে এটা খুব একটা দীর্ঘদিন চলবে বলে আমার মনে হয় না। আফটার অল আপনার কাজ ম্যাটার করে, আপনি কতটা লোকজন আপনাকে নেবে কতটা নেবে না। সো আপনাকে ফলোয়ার দিয়ে অভিনেতা করতে চাইলে ফলোয়ার দিয়ে অভিনয়টা করা যাবে না। এসব নোংরামো করতে গেলে অন্য জায়গায় গিয়ে করে চা। সবাই জানবে এককালে লক্ষ্মী হিয়া বোস হার্ট অ্যাটাকে মারা গেছে। ওম শান্তি শান্তি শান্তি। আজকের ক্রাইম কিভাবে বেড়ে গেছে, যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য, যেটা কাম্য নয়, কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য আমরা প্রচুর বন্ধু বা তাদের কাজ আমরা দেখতে পাচ্ছি। আমরা অনেক মানুষের তাদের যে ভেতরের যে সত্তা, যারা হয়তো সত্যি এটা না থাকলে তাদেরকে আমরা চিনতাম না, জানতাম না। একজন দারুণ বিরিয়ানি তৈরি করছেন বা পরোটা তৈরি করছেন বা দারুণ গান গাইছেন, প্রত্যেকে তার তার কাজের জায়গায় একেবারেই সত্যি খুব ভালো কাজ করছেন, তার ব্যবসাকে বাড়াচ্ছেন বা মানুষকে জানাচ্ছেন। কিন্তু সেই কোথায় থামতে হবে এইটা জানা বোধহয় খুব প্রয়োজন। আমি শুধু আমার ওয়েব সিরিজের মাধ্যমে সেটাই তুলে ধরার চেষ্টা করেছি যে ফলোয়ার্স বাড়ানো হোক, কিন্তু ফলোয়ার্স বাড়াতে গিয়ে কোথায় থামতে হয় সেটা না জানলে আপনার জীবনটা কিন্তু ভয়ঙ্কর হবে। ফলোয়ার্স তো আসছে, সবাই দেখুন। আর ক্লিকের সাথে এটা আমার প্রথম কাজ তো, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে আমার চরিত্রটা এমন, আমাকে কালকে ফোন করা হয়েছে, রাজদীপদা ফোন করেছে, অম্লানদা ফোন করেছে, ক্লিকের এখান থেকে অফিস থেকে ফোন করা হয়েছে, বলছে যেন কিছু বলো না। তো আমি তখন বললাম আমি তাহলে যাবো কেন? তো তখন বলছে না না সে তো তাহলে আসতে তো হবে। আমি বলছি তুমি মানে এ কি মানে করছো, ট্রেলারেও রাখছো না? আমি এটাই বলবো যে কিছু না থেকে অনেক কিছু হয়, তো হয়তো সেটা সিরিজে সেটাই দেখা যাবে। তো আশা করি খুব খুব ভালো লাগবে। এবং শান্তি স্যারের সাথেও আমার প্রথম কাজ, রাজদীপ দারের সাথে আমার প্রথম কাজ, তো অনেক কিছু শিখেছি। এবার বাকিটা দর্শক আপনারা বলবেন। তো আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে সাবজেক্টটা নিয়ে, সেটাও ফলোয়ার্সদের নিয়ে, এবং সবকিছুই যেরকম খুব বেশি ভালো নয় তেমন সবকিছুর একটা খারাপ সাইডও রয়েছে। তো সেটাই জানার জন্য আপনাদের সবাইকে ফলোয়ার্স দেখতে হবে এবং আশা করি সবার ভালো লাগবে। এটা কি ত্রিকোণ প্রেম? কি যেন নাম আপনার? পল্লব বস্তের। ওটা তো খুচরো ঝামেলা, এইটাই তো দেখছি আসল। মানুষকে এই কারণেই দেখতে বলবো
নতুন সাবজেক্ট যেটা চলছে আশেপাশে সারাক্ষণ একই জিনিস, সেটাই আমরা একটা গল্প আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি। আপনারা দেখুন, ভালো লাগলে তো ভালো, না লাগলে ক্ষমা করে দেবেন, আবার হবে। অশোকের রিপোর্ট, এস নিউজ। এটাকে গারদে ঢোকাও। Fuck this relationship. একটা ক্লু পেয়েছি।